আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইদানিংকালে খালেদ মহিউদ্দিনকে দেখি যে আমাদের বিএনপির 2-3 জন দায়িত্বশীল নেতাদেরকে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যে কিছু প্ল্যান কোশ্চেন করে এবং ওইটার উত্তর ওনারা দেয়। যে উত্তরগুলা দেখার পর আমার মনে হয়েছে যে আজকের এই ভিডিওটা আমার করা দরকার। প্রথমত হচ্ছে খালেদ মহিউদ্দিন একজন সাংবাদিক, ভালো টকশো করে। ওনার শোতে অনেক ভালো ভালো রাজনীতিবিদরা আসেন, ইন্টারভিউগুলো খুবই ভালো হয়। সবচেয়ে অশিক্ষিত রাজনীতিবিদ হিরো আলমের ইন্টারভিউ আমি তাকে করতে দেখছি। এখন আমার যেটা কথা সেটা হচ্ছে খালেদ মহিউদ্দিনের শোতে আমাদের শামাপাকে কয়দিন আগে ডাকা হয়েছে। ডাকার পরে ওখানে ওনাকে কোশ্চেন করা হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের ইনকাম স্টেটমেন্ট কি, ইনকাম সোর্স কি, বা উনি কোনো বিজনেস করে কি না, পলিটিক্সের পাশাপাশি ওনার আয়ের উৎসটা কি। খুব ইন্টারেস্টেড খালেদ মহিউদ্দিন এই ব্যাপারে। তো শামা আপার উত্তরগুলা ছিল একদমই আনপ্ল্যান্ড ভাব। উনি মনে হয় যে কিছু জানে না, একটা মুশকি হাসি। তারপরে আপা বলার চেষ্টা করছে উনি হয়তো ব্যবসা করেন, ওনার ওয়াইফ ডক্টর, কি উত্তর দিছে আমি জানি না। তো আমার কাছে মনে হয় এই টাইপের কোশ্চেনগুলো যখন আপনি ফেস করবেন, ইউ হ্যাভ টু স্কিপ ইট, আদারওয়াইজ ইউ হ্যাভ টু টেক দ্য স্পেসিফিক ইনফরমেশন, যেগুলা শুনলে পাবলিক ট্রল করবে না বা কোনো নেগেটিভ কমেন্টস করবে না। আদারওয়াইজ ইউ শুড নট গো দিস শো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন যেটা হচ্ছে, এটা নিয়ে আমার কোনো কিছু বলারও ছিল না। ওমা, কালকে দেখি আবার গয়েশ্বর দাদারা ডাইকা নিয়ে গেছে। উনি একজন সিনিয়র নেতা বিএনপির। ওনাকে নিয়ে খালেদ মহিউদ্দিন ঠিক একই প্যাটার্নের কোশ্চেনগুলো করতেছে এবং উনি উত্তর দিতেছে ভাষা। নো নিড দ্যাট। আরে ভাই, লন্ডনের মতো একটা জায়গায় সাধারণ একজন মানুষও যদি বসবাস করে, তার একটা ট্যাক্স ফাইল থাকতে হবে, বছর শেষে তাকে ট্যাক্স রিটার্ন করতে হয়, এটা হচ্ছে নর্মাল। তারেক রহমান সাহেবের ওয়াইফ, আমাদের ভাবি, উনি ডক্টর, তার অ্যানুয়াল ইনকাম মোর দেন 100,000 পাউন্ড, তার কম বেশি হইতে পারে। তার মেয়ে অ্যাডাল্ট, অফকোর্স শি ডুইং সামথিং। ইভেন দো আপনি যদি কোনো কাজও না করেন, লন্ডন অস্ট্রেলিয়ার মতো জায়গায় ইউ হ্যাভ সোশ্যাল বেনিফিট ফ্রম সেন্ট্রাল লিঙ্ক অর আদার থিং। তাহলে আপনি কোশ্চেনটা করেন কেন ভাই? এখন আমার কথা হচ্ছে, যারা এই কোশ্চেনটা করে বা যারা অ্যান্সারগুলো দেয়, তাদের ফেশিয়াল এক্সপ্রেশন আই ডোন্ট লাইক। ওখানে কোশ্চেনগুলো ছিল একদমই প্ল্যান্ড কোশ্চেন, আনপ্ল্যান্ড অ্যান্সারের জন্য তারা রেডি ছিল। দে নো দ্যাট। আপনি কি আমাদেরকে বোকা মনে করেন যে আপনি কোন টাইপের কোশ্চেন করতেছেন এটার প্যাটার্ন আমরা বুঝি না, বা আপনি কোন জায়গাটাকে বোল্ড করতে চাচ্ছেন বাংলাদেশের মানুষ এগুলো বুঝে না? সবই তো বোঝে ভাই। তাহলে এই কোশ্চেনগুলো করেন কেন? আপনার যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড টু নো দ্য ইনকাম সোর্স অফ মিস্টার তারেক রহমান, ইউ হ্যাভ টু আস্ক হিম ডাইরেক্টলি। ইভেন এটা তো আপনার কোশ্চেন আস্ক করার কোনো রাইটই নাই। উনি যখন কোনো অর্গানাইজেশনের সাথে ডিল করবে, ইফ দে নিড টু নো হিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, তাহলে তারা কোশ্চেন করবে। আপনার ওনার স্টেটমেন্ট দিয়ে দরকারটা কি? এটা কেন বাংলাদেশের মানুষকে বুঝাইতে চান? ও বিএনপি নেতা কর্মীদেরকে ডাইকা নিয়ে আসছি, তাদের নেতা কি করে, এই কোশ্চেন করার পর তারা উত্তর দিতে পারে না বা তারা অথেন্টিক ইনফরমেশন দেয় নাই, এটাই তো আপনি বোল্ড করতে চান। আর আমাদের দেশের মানুষ তো সিলে কান লয়ে গেছে, ওটার পিছিয়ে দৌড়াইতে থাকে। তারা বোঝে না যে কি আপনার আসল উদ্দেশ্যটাকে, এটা অনেকেই বোঝে না। সো আমি বলি, আমার একটা ছোট ওপিনিয়ন, যারা এইসব ইন্টারভিউ ফেস করতে যান, জাস্ট স্কিপ দিস অল স্টুপিড কোয়েশ্চেন ফ্রম দিস টাইপ অফ পিপল। এদের কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, এনসিপি নাই, কিচ্ছু নাই। এরা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের রাজনীতিতে নিজেদেরকে একটা জায়গায় রাখতে চায়। দে আর ভেরি ইম্পর্টেন্ট। আসলে দে আর বুলশেট। তা না হইলে গত 17 বছর উনি একটা ডাটাবেস করতো বাংলাদেশের কারা রাজনীতিবিদ, তাদের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ওনার জানা আছে। তাহলে আমরা বুঝতাম যে উনি এটা নিয়ে অ্যানালাইসিস করতেছে, এই জন্য মিস্টার তারেক রহমান সাহেবের ইনকাম স্টেটমেন্ট তার জানা দরকার। ইভেন ইফ হি নিড টু নো ইট, তাহলে উনি ওনাকে ইমেল করতে পারে অথবা ওনার সেক্রেটারিকে ফোন দিতে পারে। সোশ্যাল মিডিয়াতে আইসা চোখেরে মুখেরে এরকম এক্সপ্রেশন কইরা আপনাদের নেতার ইনকাম কি, উনি কি করেন, হোয়াই ইউ আস্কিং দিস স্টুপিড কোশ্চেন? আর যারা ওইখানে যান, হোয়াই ইউ গিভ দিস শিট অ্যান্সার? প্রতিবাদ মানববন্ধন করে, তো ওখানে আমাদের ছাত্রদলের কিছু ছোট বোন বক্তৃতা করে, প্রতিবাদ জানায়। তো ওইটাকে নিয়ে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেকে ট্রল করছে, তাদের কথাগুলোকে কেটে অথবা তারা এইভাবেই হয়তো কথা বলেছে, এগুলা দেখলাম যে খুব হাইপ তুলছে সোশ্যাল মিডিয়াতে। এখানে যে 2-3টা জিনিস প্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কারা করছে, কি কোয়ালিটির নারী নেতৃত্ব তৈরি করছে, 2টা। থার্ড যেটা হচ্ছে যে স্বাধীনতার 55 বছর পর যে ছাত্রদল বাংলাদেশের প্রত্যেকটা গণ অভ্যুত্থানে ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম সারিতে থেকে রাজনীতি করেছিল,
তারা তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত কি টাইপের সংস্কার করতে পারছে, বা আসলে ওমেন্স এম্পাওয়ারমেন্টের কথা বলি আমরা, সেই জায়গা থেকে ছাত্র দলের নারী নেত্রীদেরকে কি আমরা সঠিক ট্রেন করতে পেরেছি কিনা, এই জিনিসগুলো কিন্তু প্রেজেন্ট করে। একই সাথে এডুকেশন কোয়ালিটি, তারপরে হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন, ড্রেস কোড, লট অফ থিং ওখানে রিপ্রেজেন্ট করে, মানে এটা আমার কাছে মনে হয়। তো এটা নিয়ে আমার কষ্টটা হচ্ছে যাদের ট্রল করা হচ্ছে, যে এই মেয়েগুলা দীর্ঘ সময় ধরে রাজপথে ছিল, মিটিং মিছিলে আসে, ভালো বক্তৃতা দিতে পারে না, হয়তো 17 বছরে ওইভাবে রাজনীতি চর্চা করার সুযোগ তারা পায় নাই। কিন্তু আপনি কি ইনডোরেও কি পান নাই? ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে আমার কোয়েশ্চেন, ছাত্র দলের সেন্ট্রাল কমিটিতে আন্ডার গ্রাড ম্যাট্রিক পাস মেয়েরা কিভাবে পদ পায়? এটা একটা জিনিস, আমি নাম মেনশন করলাম না, এরকম 2-1টা মেয়ে যাদের অনেক অনৈতিক কাজের সাথে তারা সম্পৃক্ত, তাদের ডাড়া সহ প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, সেক্রেটারিকে দেওয়া হয়েছে, বাট দে ডিডেন্ট টেক এনি অ্যাকশন। তাহলে এই যে ভাইরাস ব্যাকটেরিয়া আপনারা পার্টির ভিতরে ঢুকাইয়া দিচ্ছেন, ছাত্র দলকে আজকে ট্রলের পর্যায়ে নিয়ে যাচ্ছেন, না মেয়েরা কথা বলবে, মুখ দিয়া মানে আগুন বেরোইতে হবে। আমি ছাত্র নেত্রী, মানে আমি স্টুডেন্ট লিডার। আমার কথা হচ্ছে যে আমি তো প্রতিদিন বাংলাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করতে হবে। আমি ওইখানে গিয়ে হি হাসি দিলাম, এতগুলা মেকআপ পইরা লিপস্টিক লাগাইয়া প্রোগ্রামে গেলাম, এটা তো ইউজলেস। পৃথিবীর কোনো দেশে আপনার বাহ্যিক সৌন্দর্য দিয়ে কোনো খায়না মাথায় দেয়, আপনার কোয়ালিটিটাকে প্রথমে প্রাধান্য দেয়। তো আমি মনে করি এটার জন্য ওদের দোষ দিয়ে লাভ নাই, যারা এটাকে নার্সিং করতেছেন তাদের দোষ। ছাত্র দলের ইউনিফর্ম, গেট আপ, সেট আপ, ড্রেস কোড, এগুলা গ্রুমিংয়ের বিষয়, প্র্যাকটিসের বিষয়, এগুলাকে গুরুত্ব দেন আল্লাহর হস্তে, এগুলা কিন্তু ম্যাটার করে। একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় উইংস হচ্ছে স্টুডেন্ট লিডারশিপ। দে উইল বিল্ড দ্য লিগেসি। আপনার রাজনৈতিক সংগঠনকে সামনে নিয়ে যাওয়ার জন্য ছাত্র রাজনীতির নেতৃত্ব যারা দিবে তাদের কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার তো এখন মুখটা খারাপ হয়ে যাইতেছে, যা বললাম না, ছাত্র বিষয়ক সম্পাদক, আই এম সো কনফিউজড অ্যাবাউট হিজ অ্যাক্টিভিটি। উনি ওনার আই ডোন্ট নো হোয়াট হি ডুইং। পুরো বাংলাদেশের ছাত্র দলটা কলাপস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত, এবং অনেক বড় বড় ঘটনা ঘটে যায়, তাকে আমরা কিন্তু মিডিয়াতে দেখি না। কোথায় ওনারে আমি গুপ্ত বাহিনীর সদস্য মনে করি, নিজস্ব একটা বলয় তৈরি করছে। ওই যে একটু আগে একটা ভিডিও বানাইলাম, সোল এজেন্ট তৈরি করছে দলের ভিতরে, যে আমার নিজস্ব উইংস থাকতে হবে, দলের গোষ্ঠী কিলাই, দল কই গেল আই ডোন্ট কেয়ার, আমার নিজস্ব ক্ষমতা থাকলে দল আমাকে সবসময় তুলু করতে থাকবে, আমাকে মানে ভ্যালু দিবে। এই যে একটা অবস্থা, এই জায়গা থেকে দলকে আসলে বের করে নিয়ে আসতে হবে। শহীদ